চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে আগামীকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত অস্ট্রেলিয়া। এই ম্যাচটি কেমন হবে সেটি নিয়ে তো আমরা কথা বলবো, সঙ্গে কথা বলবো তার পরদিন যেই সেমিফাইনালটি রয়েছে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার যে সেমিফাইনালটি সেটি অনুষ্ঠিত হবে লাহোরে। দুটি ম্যাচে কেমন হতে পারে, কি হতে পারে দুই দলেরই টিম কম্বিনেশন, তাই নিয়ে আমরা আলোচনা করবো টিবিএস এর সিনিয়র স্পোর্টস রিপোর্টার শান্ত মাহমুদের সঙ্গে। শান্ত ভাই কেমন আছেন? ভালো আছি, কেমন আছি? জি ভালো। সবার আগে আমি যদি কথা বলতে চাই ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচটি নিয়ে, আমরা এখন পর্যন্ত দেখেছি আইসিসি টুর্নামেন্টের কোনো নকআউট স্টেজে এখন পর্যন্ত এই দুই দল ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া 8বার মুখোমুখি হয়েছে এবং দুই দলই চারবার করে ম্যাচ জিতেছে। সো আগামীকালের ম্যাচটি নিয়ে আপনার এক্সপেকটেশন কি থাকবে? যদি আপনি উইকেট দেখেন, বা ইন্ডিয়া তো সবগুলো ম্যাচ খেলছে দুবাইতে, ওইখানকার উইকেট একটু আলাদা হয়, একটু গ্রিপ হয়, একটু স্পিন ধরে, যে কারণে দুবাই কিন্তু ওইরকমভাবে রান হয় না, যেটা আসলে অস্ট্রেলিয়ার জন্য একটু আমি বলবো যে একটু অসুবিধার। ইন্ডিয়ার যে টাইপের দল, যে উইকেটে খেলে সে রান করতে পারবে, ওই রানটাই সে ডিফেন্ড করার মতো রসদ তার আছে, ওইরকম বোলার স্পিনার আছে। তো সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার জন্য একটু কঠিন আমি বলবো। আপনি যদি সর্বশেষ ম্যাচটা দেখেন, কত রান করেছে নিউজিল্যান্ডের সাথে, সেই রানটা নিয়েও ইন্ডিয়া খুব 250 রানের টার্গেট, সেখানে নিউজিল্যান্ডকে তারা বেঁধে দিয়েছে স্পিনার দিয়ে। এক্স্যাক্টলি। সো এই চ্যালেঞ্জটা অস্ট্রেলিয়ার জন্য থাকবে। যদি ম্যাচটা হতো পাকিস্তানে যে কোনো একটা উইকেটে, যে কোনো একটা শহরে, তাহলে বলতাম যে ম্যাচটা খুব জমজমাট হতো হয়তো বা। এখনও যে হবে না সেটাও বলার সুযোগ নেই, তার কারণ নির্দিষ্ট দিনে যে ভালো খেলে সে তারাই ফাইটটা দেয়। আর অস্ট্রেলিয়া এমন একটা দল, এতবার তারা চ্যাম্পিয়ন হয়েছে, বিশ্ব চ্যাম্পিয়ন, যে কোনো ফরম্যাটে। তো তারা আসলে জানে যে কিভাবে জিততে হয়, কোন অবস্থায় গিয়ে কিভাবে ফাইট ব্যাক করতে হয়। তো তারপরে বলবো যে আমি এই ম্যাচে যদি ভারতকেও যদি এগিয়েও রাখি, অস্ট্রেলিয়া সহজে ছেড়ে দেবে। রাইট। ইন্ডিয়া তাদের মেইন যে পেস বোলার জাসপ্রীত বুমরাকে এই টুর্নামেন্টে পায়নি। অন্যদিকে অস্ট্রেলিয়ার কথা যদি চিন্তা করি, তাদের তিনজনকেই পায়নি। সেখানে প্যাট কামিন্স, হ্যাজেলউড এবং মিচেল স্টার্ক রয়েছেন। সো দুই দল তো তাদের মেইন পেসারদের হারিয়েছে, কিন্তু স্পিনারদের দিক দিয়ে কি ইন্ডিয়া অনেকটা এগিয়ে কিনা, দুবাইয়ের মাটিতে অস্ট্রেলিয়াকে ডমিনেট করার জন্য? সেটা বলতে পারেন, অনেকটাই এগিয়ে। কারণ আপনি ওদিকে দেখতে পারেন, ওইখানে হয়তো ম্যাক্সওয়েল করবে, ওইখানে অ্যাডাম জাম্পা করবে, আরও একজন আছে, সে 2-1 ওভার চালিয়ে নিতে পারবে। কিন্তু ভারতে আপনি দেখেন, যারা বোলিং করবেন সবাই কিন্তু একেবারে বিশেষজ্ঞ বলতে পারেন, নিজের কাজটা কিভাবে করতে হবে খুব ভালোভাবে জানে। আপনি একদম ধরে বলতে পারবেন এইরকম বলার কুলদীপ রয়েছে, অক্ষর প্যাটেল রয়েছে, জাদেজা রয়েছে, বরুণ রয়েছে। আপনি কাকে বাদ দিয়ে কাকে খেলাবেন এইরকম স্পিন অ্যাটাক এত ভালো, বলার অপেক্ষায় রাখে না। আর যে টাইপের উইকেট, ওইখানে এইটাই এক্সপেক্টেড, এইটাই ব্যবধান করে দেবে। আরেকটি লড়াই যেটি দেখার জন্য সবাই প্রায় আমরা মুখে রয়েছি, সেটি হচ্ছে ট্রাভিস হেড বনাম ইন্ডিয়ান বোলার। সো এই দুবাইয়ের পিচে ট্রাভিস হেড কতটা কার্যকর হতে পারে বলে মনে হয়? ট্রাভিস হেড এমন একজন ব্যাটসম্যান, সেটা হতে পারে যে লো ট্র্যাক বা একটু ধীরে আসছে বল, উনি যদি খাপ খাইয়ে নিতে পারেন, 2-1 শট যদি খেলে ফেলতে পারেন, তাহলে উনি আবার দেখা গেলো যে ব্যাটে বলে, মোট কথা হচ্ছে ব্যাটে বলে একটু কানেক্ট করাতে হবে, একটু সেট হতে হবে, তারপরে তিনি তার ইনিংস খেলে দিতে পারেন। তবে নর্মালি উনি যে টাইপের ব্যাটসম্যান, যে টাইপের উইকেটে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই উইকেটটা আসলে দুবাইয়ের উইকেট না। বাট স্টিল, যেটা বললাম যে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও অস্ট্রেলিয়ার মানসিকতার বহন করে, তারা জানে যে কীভাবে ফাইট করতে হবে। ট্রাভিসের যদি আপনি দেখেন যে বিধ্বংসী একটা ইনিংস খেলে ফেলেছেন, অবাক হওয়ার কিছু থাকবে না। রাইট। আমরা দুই দলের স্ট্যাটও আমরা দেখলাম মোটামুটি নকআউটে সমান, কিন্তু এমন একটা টুর্নামেন্টে যেখানে ইন্ডিয়া তাদের স্পিন নির্ভর যে উইকেট, সে দুবাইয়ের পিচে খেলছে। অন্যদিকে অস্ট্রেলিয়া কিন্তু পাকিস্তানে খেলে এসেছে, আবার একটি ম্যাচ পন্ড হয়েছে। সব মিলিয়ে দুই দলে কি তার সেরা টিমটা নিয়ে নামতে পারবে কিনা বলে মনে হয়? ইন্ডিয়ার প্ল্যানিংটা কি হতে পারে? তারা কি সেই আবার 2-3 পেসারে ফিরে আসবে, নাকি সেই আগের ম্যাচের মতো 2 পেসার খেলিয়ে 3-4 স্পিনার খেলাবে? আমার মনে হয় এই ইয়ারতেই থাকবে। কারণ
আপনি যদি দেখেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড তারা যে টাইপের উইকেটে খেলে, মানে দুই দেশ পাশাপাশি, তাদের ক্রিকেট কালচার থেকে অনেক কিছুতে মিল আছে। সো আমার মনে হয় একই ট্রিট করবে ভারত। আর ভারত যেহেতু দুবাইতেই খেলছে, সবগুলো ম্যাচই তারা দুবাইতে খেললো, তাদের জন্য এটা বাড়তি সুবিধা। ক্রিকেট সম্পর্কে ভালো জানাশোনা, তারপরে তাদের ট্রাভেল করতে হয়নি অস্ট্রেলিয়ার যেটা করতে হয়েছে। তারা দুই টাইপের উইকেটে খেলেছে, ট্রাভেল করেছে। সেদিক থেকে মানে অস্ট্রেলিয়ার চেয়ে ভারতের জন্য কাজটা সহজ আমি মনে করি। দল বাছাই করা বা পরিকল্পনা সাজানো, আপনি বলতে পারেন ভারতকে এগিয়ে রাখতে পারেন। আমরা যদি একটু সেকেন্ড সেমিফাইনালটা নিয়ে যদি কথা বলি, নিউজিল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা দলের জন্য কিন্তু একটু প্রবলেমই ক্রিয়েট হয়েছে বলা যায়। কারণ ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড যে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল, তার আগেই অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা দুই দলই দুবাইয়ে চলে আসে। কারণ তারা প্রতিপক্ষ হিসেবে ইন্ডিয়ার বিপক্ষে কে খেলবে তারা জানতো না। সেক্ষেত্রে পরে যদি জানা হতো তাহলে প্রস্তুতির সময় থাকতো খুবই কম। এক্ষেত্রে সাউথ আফ্রিকাকে দুইবার ট্রাভেল করতে হয়েছে, একবার চলে গিয়েছে, সেখানে একদিন একটু প্র্যাকটিস করে আবার তারা পাকিস্তানে ফিরে এসেছে। এই যে বাড়তি যে প্রেশারটুকু, লোডটুকু, এইটুকু কি পরের ম্যাচের জন্য সাউথ আফ্রিকাকে ভোগাবে কিনা? এই ট্রাভেলটুকু না করলে ভালো হতো, তবে ভোগাবে সেটা আমি মনে করি না। কারণ এই সময়ে আপনি যদি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দেখেন, অনেক ক্রিকেটাররা আজকে এই টুর্নামেন্টে খেলছে, কালকে ওই টুর্নামেন্টে, তারা ইউজড হয়ে গেছে। হয়তো দল হিসেবে পুরো দল এইভাবে জার্নি করে না, সেটা বলতে পারেন আপনি, যে এটা না করলে তাদের জন্য আরও প্ল্যান করতে ভালো হতো বা বিশ্রামের একটা জায়গা থাকতো। সেদিক থেকে হয়তো বা তাদের কোনো ঘাটতি থাকতে পারে, সেটা বেশি হবে না। কারণ পেশাদার দল এরা সবসময়ই প্রস্তুত থাকে যে আসলে যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো উইকেটে, যে কোনো কন্ডিশনে কীভাবে মানিয়ে নিয়ে যায়, নিজেদের সেরা ক্রিকেটটা খেলা যায়। এবার যদি একটু খেলার দিকে আসি, নিউজিল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা দুই দলই আমার মনে হয় এমন দুটো দল যারা প্রতিবারই আন্ডাররেটেড থাকে, ঘুরে ফিরে সেমিফাইনাল ফাইনাল খেলে কিন্তু চ্যাম্পিয়ন আর হতে পারে না, এমন কিন্তু লাক দুই দলেরই রয়েছে। এবার সুযোগ রয়েছে এই দুই দলের এক দলের ফাইনালে ওঠার, এবং আপনি কার সম্ভাবনা বেশি দেখছেন এবং কেন? আমি বলবো যে আগে প্রথমত ম্যাচটা নিয়ে বলি। যেহেতু খেলা হবে পাকিস্তানে, এই ম্যাচটা বেশ জমবে। মানে পাকিস্তানের উইকেটে রান হচ্ছে, আমরা দেখেছি ম্যাক্সিমাম ম্যাচে রান। লাহোরে ম্যাচ হবে, লাহোরে আমরা রান দেখেছি যে 350 চেস করেও ম্যাচটি জিতে যায়। তো দুই দলই বেশ ভালো ছন্দে আছে, রান পাচ্ছে বা হচ্ছে। তো যে দলই আগে ব্যাটিং করুক তারা হয়তো বড় একটা টোটাল করবে এবং সেটা আবার চেজও হয়ে যেতে পারে। তো আপনি যেটা বললেন যে কোন দলকে বলা যায়, আমি বলবো যে এখানে 50-50 একদম। কারণ নিউজিল্যান্ড হয়তো শেষ ম্যাচটা হেরেছে, সেটা আমি বলবো শুধুমাত্র উইকেটটার কারণে। যদি এটা বলা হয় যে এক টাইপের মানে এক্সকিউজ দেওয়া হয়, কিন্তু এটা বাস্তবতা। এই ইন্ডিয়ার সাথে যদি খেলাটা পাকিস্তানের কোনো উইকেটে হতো, এরকম সিচুয়েশন হতো না। হয়তো ভারত আরও কিছু বেশি রান করতো এবং নিউজিল্যান্ড আরও ভালো ব্যাটিং করতো। তো যেহেতু পাকিস্তানে খেলা, দুই দল যতগুলো ম্যাচ খেলেছে, তাদের ব্যাটিং বোলিং সব মিলিয়ে আমি বলবো যে একটা মানে ফাইটিং, মানে খুব জমে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতো একটা ম্যাচ হবে। সাউথ আফ্রিকা দলটা নিয়ে যদি একটু বলি, প্রতিবারই আন্ডাররেটেড থাকে, আমরা একটু আগে কথা বলছিলাম এই ব্যাপারে, কিন্তু এই দলটির যেই বিশেষত্ব রয়েছে, তারা একদম কালেকটিভলি বেটার, একসাথে হয়ে সবাই পারফর্ম করছে, একটু একটু করেই করছে কিন্তু সবাই করছে। অ্যান্ড্রে ক্লাসেনের কথা যদি বলি, টানা দুটি ম্যাচে 50 করেছে। অন্যদিকে নিউজিল্যান্ডের কথা আমি যদি একটু বলি, গ্লেন ফিলিপস মানে আধ্যাত্মিক ফিল্ডিং করছেন তিনি, মনে হচ্ছে তার উপর জিন ভর করেছে রীতিমতো। তিনি যেই পরপর দুটি ম্যাচে দুটি ক্যাচ ধরলেন, দেখার মতো, অবিশ্বাস্য। দুই দলের ফিল্ডিং, ব্যাটিং আমি যদি বলি অলমোস্ট সিমিলার, ফিল্ডিং যদি বলি অলমোস্ট সিমিলার। বোলিং দিকটা নিয়ে আমি যদি একটু জানতে চাই আপনার কাছে, কোন দল বোলিংয়ের দিক দিয়ে কে বেশি এগিয়ে থাকবে, স্পিন এবং পেস অ্যাটাকিং দুটি যদি আমি বলি? আমার মনে হয় এখানে আপনি নিউজিল্যান্ডকে এগিয়ে রাখতে পারেন। আপনি দেখেন রাবাদা মানে সাউথ আফ্রিকার বড় একটা কি বলে স্তম্ভ বলা যেতে যায়, বড় অস্ত্র বলেন বা আপনি বড় একটা ভরসার জায়গা বলেন। রাবাদা কিন্তু আগের সেই শেপটা নেই। উনি সেভাবে উইকেটও পাচ্ছেন না, বা প্রতিপক্ষকে যে একটু চেপে ধরা, একটু চাপে ফেলা, সেটা হচ্ছে না। ইয়ানসেনেরও যে মানে যেভাবে আমরা চিনে থাকি, ঠিক ওইটা হচ্ছে না। এটা আপনি মূলত ধরবেন যে আসলে পাকিস্তানের উইকেট, যেখানে রান বেশি হচ্ছে, সেখানে পেসাররা একটু লুঙ্গি এনগিদিও পাচ্ছে। হ্যাঁ, সেখানে
একটু প্রেসারে থাকবে বা একটু রান বেশি খরচা করবে, উইকেট ওরকম পাবেন না, এটা স্বাভাবিক। দুই দলেরই আছে। কিন্তু নিউজিল্যান্ড আপনার ম্যাট হেনরি লাস্ট ম্যাচটায়, যদিও তিনি খেলেছেন হচ্ছে দুবাইয়ে, ঘুরে ফিরে দুবাইয়ের ওই পার্থক্যটা চলে আসছে। 5টা উইকেট নিলেন, 5টা উইকেট কিন্তু অনেক বড় ব্যাপার। এবং নিউজিল্যান্ডের কেউ সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার এগেনস্টে প্রথমবার মতো 5 উইকেট নিল, এটা বড় একটা ব্যাপার। এখন আবার দুবাইয়ের মতো পিচে যেখানে স্পিনার সহায়ক ছিল বেশি। এক্স্যাক্টলি। তো এইরকম একটা পারফরমেন্স যখন আসে, একজন বোলার কিন্তু অনেক বুস্ট আপ হয়, আত্মবিশ্বাসে মানে অনেক এগিয়ে থাকে। পাশাপাশি গাইল জেমিসন যদিও ওরকমভাবে করতে পারছেন, ওদিকে আপনি সেন্টনারকে পাবেন। সেন্টনার বেশ মানে হয়তো উইকেট পাননি, কিন্তু বেশ ইকোনমিক্যাল বোলিং করেছেন। তো বেশ কয়েকজনের নাম নিয়ে তো আমরা আলোচনা করলাম। আমার মনে হয় যে এখানে কিছুটা এগিয়ে রাখতে পারেন, ওই রকমভাবে বেশি এগিয়ে রাখার আসলে সুযোগ নেই। আমি যদি একটা বোল্ড প্রেডিকশন করতে বলি, ফাইনালে কোন দুই দলকে আপনি দেখতে চাচ্ছেন বলে, মানে দেখতে পাবেন বলে আপনার মনে হচ্ছে? দেখতে চাচ্ছি না, ঠিক দেখতে পাবো। এক্স্যাক্টলি, আমার মনে হয় যে দুবাইয়ের উইকেটে খেলা, অস্ট্রেলিয়ার যত ফাইট দিক শেষ পর্যন্ত হয়তো ভারত জিতে যাবে, মানে ওইখান থেকে ভারত ফাইনালে উঠছে। আর এদিক থেকে নিউজিল্যান্ড, আপনি যেটা বললেন গ্লেন ফিলিপস, যে মানে থাকে না একটা টিমের আবহ কিন্তু সব কিছু মিলিয়ে কাজ করে, ভালো ফিল্ডিং করছে, ভালো বোলিং করছে, কেউ ভালো একটা ইনিংস খেলছে, উইলিয়ামসন রান করতে দেখেছি। তো আমার মনে হয় আমি নিউজিল্যান্ডের পক্ষে আমার বাজিটা থাকবে যে নিউজিল্যান্ড এবং ভারত ফাইনাল হতে পারে। শেষমেশ কি হতে পারে? শেষ ম্যাচ তো দুবাইতে খেলা, আবারও সেই দুবাইয়ের কথা বলতে হয়, দুবাইয়ের উইকেটের কথা বলতে হয়, যেখানে নিউজিল্যান্ড সামান্য না মাঝারি একটা টোটালও তারা চেস করতে পারেনি। আমি বলবো যে ওইখানেও ভারতকে এগিয়ে রাখতে হবে। থ্যাংক ইউ শান্ত ভাই আমাদের সাথে জয়েন করার জন্য। কি মনে হয় অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রতিশোধ নিয়ে ইন্ডিয়া কি চলে যেতে পারবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে? আর অন্যদিকের কথা যদি বলি, নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, দুই দলেরই সুযোগ রয়েছে, সমান সুযোগ রয়েছে ফাইনাল ওঠার। কিন্তু আলটিমেটলি কোন দুই দল ফাইনাল ওঠে তা জানতে হলে অপেক্ষা করতে হবে আরও 2 দিন। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মোস্তাফিজুর রহমান প্রান্ত, টিভিএস।